বুজুর্গগণের গায়রা বা ক্রোধের বিষয়ে আলোচনা হইতেছিল। তাহার মধ্যে ওই সকল ব্যক্তির বিষয়ে আলোচনা হইতেছিল যাহারা এই তরিকার শৃঙ্খলাবদ্ধ হইয়াছে কিংবা ইহাদের নিকট আত্মসমর্পণ করিয়াছে এবং ইহারাও তাহাকে কবুল করিয়া লইয়াছে। তারপর তাহারা বিনা কারণে ইহাদের সংস্রব পরিত্যাগ করিয়া স্বীয় ধারণায় অন্যের দামান অঞ্চল ধরিয়াছে। তার মধ্যে আপনার এবং গাড়ি সানারের নাম উল্লেখ হইয়াছিল। আমার মনে হয় না যে এই আলোচনা এক দণ্ডের অধিক কাল চলিয়াছিল। তাহার কোন উপলক্ষে আল্লাহ না করুন তারপরে কবির কোন মুসলমানের বিপদ কামনা করিয়াছে কিংবা তাহার প্রতি শত্রুতা পোষণ করিয়াছে, আপনি এই বিষয়ে নিশ্চিন্ত থাকিবেন। আপনি হয়তো অবগত আছেন যে আমাদের তরিকা দাওয়াতে আসমা বা আল্লাহ তাআলার কোন নামের আমল করার তরিকা নয়। ইহারা নামধারীর মধ্যে বিলীন হওয়াই মনোনীত করিয়াছে। প্রথম হইতে এক জাতের প্রতি ইহাদের লক্ষ্য, প্রথম হইতেই এক জাতের প্রতি ইহাদের লক্ষ্য। নাম অথবা গুণ হইতে আল্লাহ তাআলার পবিত্র জাত ব্যতীত ইহারা অন্য কিছুই আকাঙ্ক্ষা করেন না। অতএব অন্যান্য তরিকার শেষ ইহাদের প্রারম্ভে প্রবিষ্ট হইয়া থাকে। অনুমান করো দেখি বাগিচা আমার বসন্তে হইতেছে কত কত সুন্দর বা উপস্থিত যখন উক্ত আলোচনা একাধিক ব্যক্তির বর্ণনা হেতু অন্যরূপ ধারণ করিয়াছে এবং তথা হইতে নানারূপ সন্দেহ উৎপত্তি হইবে কারণ হইয়াছে, তখন দুই এক কথা লিখিতে বাধ্য হইলাম। আপনার বন্ধুত্ব থাকা না থাকার মধ্যে আমার কোনো আসে যায় না। আপনার হেতু কামনাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। কিন্তু প্রমাণ আছে যে ব্যক্তি নিজের অন্যের সন্তুষ্ট থাকে সে অনুগ্রহের পাত্র নহে। যে ব্যক্তি নিজের অনিষ্টের সন্তুষ্ট থাকে, যে ব্যক্তি নিজের অনিষ্টে সন্তুষ্ট থাকে সে অনুগ্রহের পাত্র নহে। আপনি সঠিক জানিবেন যে এই ফকির আপনার অনিষ্ট কামনা করেন নাই এবং আল্লাহ তাকে করিতেও পারে না। ধর্মের দিকের গায়রা বা ক্রোধ সম্বন্ধ আলোচনা হইতেছিল এবং কোন এক উপলক্ষে তাহা আলোচিত হইয়াছিল। আপনি মনে কষ্ট লইবেন না। দ্বিতীয়ত, যে ব্যক্তি নিজেকে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে শ্রেষ্ঠ জানে তাহার দুই অবস্থা ব্যতীত উপায় নেই। হয়তো সে খাঁটি বেদিন, নতুবা সে নিরেট মূর্খ। কয়েক বছর পূর্বে সুন্নাত জামাত মতাবলম্বীগণ যে উদ্ধার প্রাপ্ত দল তাহার বর্ণনায় আপনার নিকট আমি একখানা পত্র দিয়েছিলাম। আশ্চর্যের কথা এই যে উহা দেখার পরও আপনি এইরূপ আলোচনায় জায়েজ রাখেন। যদি কোনো ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে উৎকৃষ্ট বলে তবে আহলে সুন্নাত জামাতের গণ্ডি হইতে সে বাহির হইয়া যায়। এখন নিজেকে উৎকৃষ্ট বলিলে যে কিরূপ হইবে তাহা ভাবিয়া দেখুন। তদুপরি বুজুর্গগণের নির্ধারিত বাক্য যে সাধক নিজেকে ফজলিযুক্ত কুকুর হইতে উৎকৃষ্ট জ্ঞান করে সে এই বুজুর্গগণের আধ্যাত্মিক পূর্ণতা সমূহ হইতে চিরবঞ্চিত হয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের পরে হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই বাক্যের উপর পূর্ববর্তী ইমামগণ, ধর্মীয় পণ্ডিতগণ একমত পোষণ করিয়াছেন। এই ইসলামবাদ একতাকে যে ভঙ্গ করিতে চায় সে নিতান্ত নির্ভর। এই ফকির স্বীয় পুস্তক আদিতে দেখিয়াছেন যে
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অসি নামক ব্যক্তি শহীদ করিয়াছিলেন, সে ঈমানের সহিত একবার মাত্র হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ লাভ করিয়াছেন। তিনি তাবিঈন শ্রেষ্ঠ, ওয়াসকারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও শ্রেষ্ঠ। অতএব উক্ত প্রকারের ব্যক্তির প্রতি এইরূপ ধারণা করা বিচক্ষণ জ্ঞানের কার্য নয়। যে বর্ণনা দ্বারা লোকে ইহা সন্দেহ করিয়াছে, তাহা ভাবিয়া দেখা উচিত ও প্রকৃত তত্ত্ব আবিষ্কার করা আবশ্যক। হিংসুক দিকের কথা সমর্থন করিয়া চলা উচিত নয়। ইহা সত্ত্বেও মাশায়েখগণ মত্ততার প্রাবল্যে অনেক কিছু অনুপযুক্ত কথা বলিয়া থাকেন। অর্থাৎ শাইখ গোস্বামী রহমাতুল্লাহি আলাইহি বলিয়াছেন যে, আমার পতাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হইতে উচ্চ, ইহার দ্বারা তাহাকে শ্রেষ্ঠ বলা যাইবে না, তাহা হইলে বেদিন হইয়া যাইবে। এই ফকিরের কোন বর্ণনায় এই প্রকার কোন ইঙ্গিত নাই, নিশ্চয়ই নাই। আল্লাহ আমাদেরকে এই মতবাদের পূর্ণ নিয়ামত এবং আকীদা পরিশুদ্ধ করবার নিয়ামত দান করুন। এই মতলব লিখেছেন ফতহুল্লাহর নিকট। ফতহুল্লাহ হচ্ছেন পাকিস্তানের একজন আলেম এবং তিনি ছিলেন হযরত মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইজাযাত প্রাপ্ত একজন খলিফা। দিন ধর্ম প্রচারে তাকে অনুমতি দিয়েছিলেন। মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা বিভিন্ন বিষয়ে যখন কথা বলি, বিভিন্ন বিষয়ে কথা বলি, ওই সময় এই নাকশবন্দিয়া বুজুর্গ বলেন যে গায়রাত, রাগের বিষয়, ক্রোধের যেসব বিষয়, মনোক্ষুণ্ণতার বিষয়, এগুলো ব্যাপারে কথা বলতেছেন। বলতে গিয়ে ফতহুল্লাহর কথা আসছে। ফতহুল্লাহ সাহেব কি করতেন? উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে শ্রেষ্ঠ জানতেন। নাউজুবিল্লাহ বলবো না? তার চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ জানতেন। তার চাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি সেই কারণে এই চিঠিটি তার কাছে লিখেছেন। আমার লিখছেন যে তোমার বিষয়ে যে আলোচনা হয়েছে, রাগের বিষয়, সেটা খুব দীর্ঘক্ষণ না, কিঞ্চিত আলোচনা হয়েছিল মাত্র তোমার বিষয়। ফকিরদের রাগের এই কিঞ্চিত বিষয়টাই তার জীবনের সবকিছু ধ্বংস হয়ে আবার নামান্তর। এই জন্য তিনি বলছেন যে সত্যের পথ ছেড়ে যদি অসত্যের দামান মানে অঞ্চল কারণ পথ অনুসরণ করে, তিনি এখানে একটা কথা বলছেন এখানে, যে ব্যক্তি নিজের অনিষ্টের প্রতি সন্তুষ্ট থাকে, নিজের অনিষ্ট, নিজের ক্ষতি, নিজের ধ্বংস এটা বুঝতেছে, জানার পরে এটার উপরে সে সন্তুষ্ট থাকে, সে আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত হয়, আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত হয় না, অনুগ্রহের পাত্র হয় না। এবার যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন বলুন, আল্লাহর নিয়ামত, অনুগ্রহ ছাড়া, রহমত ছাড়া আমরা কি একটা কদমও সামনে ফেলতে পারবো? ইবাদত করা দূরের কথা, নিঃশ্বাস নেওয়া দূরের কথা, কোনো কিছুই করা সম্ভব না। যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, সে আর কোনো কিছুই পাওয়ার আশা করে না। গুনাহ করতে 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 জীবন শেষ করে ফেলেছেন। এরপরেও আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত। আর তার রহমত থেকে এত গুনাহ করার পরেও রহমত থেকে বঞ্চিত হইতে আল্লাহ নিষেধ করেছেন। অবশ্য নিজের ধ্বংস বা অনিষ্টের উপরে যে সন্তুষ্ট থাকে, সে নিজেই আল্লাহ রহমত থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। সে আল্লাহর কোন পথ, আল্লাহর কোন হেদায়েত, আল্লাহর কোন নাজাত, আল্লাহর কোন ক্ষমা তার কপালে জোটে না। এখন নিজের তরিকতের কিছু কথা এখানে ইঙ্গিত করেছেন। সমাজে কিছু মানুষ আছে সাধনা করে বিভিন্ন তরিকা পীর করছে না, এটা দেয় গুণের আমল দেয়, সিফাতের আমল দেয়, যে আল্লাহ জাত, আল্লাহ হচ্ছেন জাত, আর ৯৯টা তার গুণবাচক নাম আছে, আরো অধিক আছে।
যেমন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম আছে না এগুলো? আছে কতগুলা? 99 হাত করে মোনাজাত সম্মিলিত দোয়া ওই বইটার ভিতরে দেখবেন অনেকগুলো আল্লাহ তাআলার নাম, শুধু 99 টা অনেকগুলো আছে। আমি তিরমিজি আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে উঠায় দিয়েছি কোন কিতাবে কয়টা আছে। আমরা বলা হয় এটা 99টা, কিন্তু 99টা বলতে বলে 99টা অর্থ হলো অসংখ্য অগণিত, শুধু 99 সংখ্যা এমনটা না। যেমন 7 সংখ্যা বলতে অনেক বোঝায়, শুধু 7টা। এইরকম 99 সংখ্যা বলতে কি অনেক। তাহলে কিছু মানুষ আছে সমাজে, পীর মুর্শিদ সাধনাকারী আছে, যারা আল্লাহ তাআলার এক একটা গুণবাচক নাম নিয়ে সাধনা করে। যত গুণবাচক নাম নিয়ে সাধনা করবে, সমস্ত গুণ একত্রিত করলে আল্লাহর জাতের কোন নিয়ামতের এক বিন্দুর নিয়ামতের সমান হবে না। আমাদের তরিকাটা, এই তরিকার নাম বা গুণের সাধনার তরিকা, এই তরিকার সম্পর্কটা একেবারে জাতের সাথে। কার সাথে? জাতের সাথে। এটা দলিল না, বাহিরে বলারও কোনো বিষয় না। চাচা মাওলানা ইসহাক হুজুরের মুখ থেকে আমি শুনেছি, এটা যার যার দর্শন তার তার জন্য দলিল, যার দর্শন নাই তার কাছে আমার এটা দলিল না। এটা মনে রাখতে হবে। আব্বা হুজুর, দাদা হুজুররা সহ সবাই মিলে মুজাদ্দিদ একটি বলা হয় মুজাদ্দিদ আব্দুল সালাম রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতে যাচ্ছিলেন। যেতে যেতে ওনারা মনে করেছেন যে আমরা সিল কি বলা হয় যে খাজা বাবা আজমির বলেছেন সৃষ্টি সানজির আজমির রহমাতুল্লাহ আলাইহি, ওনার অজানা শেয়ার করেছেন, ওনারাই নিয়োগ করেছেন। স্টেশনে নামছেন, নামার পরে এক নতুন লোক তাকে নিয়ে যাচ্ছে, নতুন লোক তাকে নিয়ে যাচ্ছে, পথ দেখাচ্ছেন, খুব সম্মান করতেছেন, ওখানে গিয়ে খাবার খাওয়াইছেন, মাজার ঘুরে দেখাচ্ছেন, দেখানোর পরে আবার সব ক্ষেত্রদের দায়জন সব ক্ষেত্র করে আবার গাড়িতে আসে উঠে দিচ্ছেন। জিজ্ঞাসা করতেছিলেন দাদা হুজুরকে, যাকে বলছি বাইরে আবার কেউ কেউ কোনো ব্যাগ করে আবার এটা শুনে বলে যে কি ভণ্ডরা কি করে সবচেয়ে এই কথা। আর এই মৌলবীরা তো আলমী মিসালের খবরে জানে না, পড়ে নাই, উদাহরণিক জগতের খবরে রাখে না। আলমী মিসালের জ্ঞান না থাকলে পরে তারা এই কথায় কথায় মানুষকে ভণ্ড আর কথায় কথায় মানুষকে সেরে বেরাত ফতোয়া দিবে, কারণ তাদের কাছে তো এলেই নাই। তো জিজ্ঞাসা করতেছে আব্বা, এই মনিদিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা কতবার আসলাম, ওই এই লোকটা তো দেখি না, এই লোকটাকে। তো উনি বলতেছিলেন কেন ছিল না, যে না দেখো নাই কোনোদিন, যে না আমরা দেখি নাই, ইনি তো মনিদিন সৃষ্টি। সুবহানাল্লাহ। আমি ওনার মুখাপেক্ষী না, উনি আমার মুখাপেক্ষী। কারণ উনি ছিলেন চিশতিয়া তরিকা, আর চিশতিয়া তরিকার যত সাধনা সব হলো সেফাতের উপরে সাধনা। উনিও সেফাতের সাধক, গুণের সাধক। আর আমাদের সম্পর্কটা গুণের সাথে না, আমাদের সম্পর্কটা জাতের সাথে। আরে আমি ওনার মুখাপেক্ষী না, উনি আমাদের মুখাপেক্ষী। এই কারণে একটা ঘটনা মনে পড়ে, শাহ ওলিউল্লাহ মহাদেব দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জামানায় তাফসীরে মাজাহারির যে অনুবাদক কি কাজী সানাউল্লাহ মানিকাদি রহমাতুল্লাহ, ওনার পীর ভাই মির্জা জানে মাজাহারের শহীদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন খলিফা। এনাটা দেখবেন সিরিয়াতে আছেন, আশের রাসূলের কাছে মির্জা জানে মাজাহারের শহীদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম মাজাহারের শহীদ রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য উনি তার মানে উনি আলেম সানাউল্লাহ পানিপতি, উনি ওই কারণে ওই তাফসীরের নাম ওই মুর্শিদের নামে দিয়েছেন তাফসীরে মাজাহারি। তাফসীর মাজাহারি মির্জা জানে মাজাহারের শহীদ রহমাতুল্লাহ আলাইহি বানাইতে গেছে। ওই সময় শাহ ওলিউল্লাহ মহাদেব দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শুনছেন উনি এখানে আসেন। শাহ ওলিউল্লাহ মহাদেব দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন চিশতিয়া খানদানের পীর, কিন্তু উনি পরবর্তীতে ওনার কাছে যে বায়াত দিয়েছেন, কার কাছে?
এটা জানালে মাঝারে শহীদ রহমতুল্লাহর কাছে বায়াত দিয়েছে। এনার মুরিদরা টাকা হতো এটা আপনি কি কাম করলেন? আপনি হচ্ছেন আমাদের পীর, আপনি আমাদের মুর্শিদ, আপনি কেন ওখানে যে বায়াত দিলেন? উনি বললেন যে দেখো, আমি যদি ওনার কাছে বায়াত না নিতাম তাহলে আমার নেসবতকে কেটে দেওয়া হতো। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। কি আমার নেসবতকে, কত বড় কথা, কেন কেটে দেওয়া হবে? উনি বলছেন উনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা। আর আমি কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা না। সুতরাং সমস্ত সাহাবীদের উপরে মর্যাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই সিদ্দিক আকবরের মর্যাদাকে যদি আমি অবাধ্যেপ করি তাহলে আমার কি হয়ে যাবে? এই কারণে এখন দেখবেন আমাদের দেশে ইরানের কিছু লোকজন এমন ভাবে উঠে পড়ে লাগছে, এই শিয়াপন্থী লোকজন ওদাতে আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহিকেও ওয়াসওয়াসা দেওয়ার জন্য গেছে। উনি এক মতবাদের ভিতরে লিখছেন যে শিয়া তাকে বারবার তার দিকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু উনি যতবারই ধ্যান করেছেন, দোয়া করেছেন, ততবারই দেখছেন খালি দুর্গন্ধ আর দুর্গন্ধ। আল্লাহ যাকে হেফাজত করেন। বাংলাদেশে এখন অধিকাংশ তরিকার পীর বুজুর্গ এবং রাজনৈতিক দলের ভিতরে এই শিয়া মতাদর্শটা এমন ভাবে ঢুকে পড়েছে যে তারা বলতেছে তাদের নামে আজান আলাদা, আজান আলাদা। এমনকি বলা হচ্ছে যে ভুল করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়া আল্লাহ পাঠাইছেন আলীর কাছে, কিন্তু ওটা না গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। এবার তিনি বলতেছেন যে আলী সন্তুষ্ট না হলে আল্লাহ সন্তুষ্ট হবে না, আলী না বললে জান্নাতের দরজা খোলা হবে না, মাওলা আলী হচ্ছে আসল, মাওলা আলীকে না মানলে ঈমান থাকবে না। এইভাবে আমাদের সমাজে ঈমানকে হরণ করবার হাজারটা পথ আর মত তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আমরা বিশ্বাসী, আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে আল্লাহর পরে যার স্থান, সমস্ত মানব কুলের ঊর্ধ্বে যার স্থান, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীগণের জায়গা স্থান, নবীগণের পরে উম্মতের স্থান, তো উম্মতের স্থানের পরে সমস্ত উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সমস্ত উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি তিনি হচ্ছেন সিদ্দিক শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা। এভাবে এখন এই মতবাদের ভিতরে মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে সব শেষ হযরত আমির হামজা রক্ত পান করছে, কলিজা চিবাইছে, চোখ তুলে দিছে, নাক কাইটা ফেলছে, ওহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। ওহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিদায় হজের পর যখন আল্লাহ নবী বায়াতের ঘোষণা দিয়েছেন তখন সবাই বায়াত দিচ্ছে, নিতে নিতে সর্বশেষ ওহসি সবার শেষে আইসা বায়াতের লাইনে দাঁড়াইছে। উনি যখন আসতেছেন তখন মুসলমান হওয়ার জন্য আসছেন। মুসলমান হওয়ার পদ্ধতি কি? এখনকার হুজুররা তো খালি মুসলমানের বেটা হলে মুসলমান হয়। মুসলমানের বেটা যদি মুসলমান হয় তাহলে নূহ আলাইহিস সালামের বেটাও তো মুসলমান, কেন? কি কথা? ঠিক। কেন কি কাফের না মুসলিম? কাফের। কেন নবীর বেটা কাফের হলো কেন? নবীর দিন, নবীর ধর্ম গ্রহণ করে নাই। ওটা বোঝা গেল ইসলাম যে গ্রহণ করবে সে মুসলমান, আর যে গ্রহণ করবে না সে মুসলমান না। সে নবীর বেটা হলো না, ঈশ্বরের বেটা হলো না, আলেমের বেটা হলো না, মুসলমানের বেটা হলো না, তাই না? এখন লাইনে যখন দাঁড়াইছে তহসিল রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের পাশে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় চাচা আমির হামজার কথা মনে পড়ছে, চোখের পানি ফেলতেছিলেন। প্রথমবার ঘুরে দিছে, আবার উঠে আবার লাইনের শেষে গিয়ে দাঁড়াইছে, আবার আসছে। এরপরে বলছে তাহলে অবশ্যই ঠিক আছে, তুমি আসছো, তোমাকে আমি মুসলমান বানাচ্ছি, কারণ বানাচ্ছি, কিন্তু তোমার কাছে অনুরোধ, তুমি আর বাকি জীবনে আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, তুমি আমার সামনে আর দাঁড়াবে না।
এই যে ওহসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত দিয়া স্বীকার করেছে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে স্বীকৃতি দিলেন, এখন বলেন সে কি মুসলিম না অমুসলিম? মুসলিম। মুসলিম। এখন মুসলমান সাহাবী কি না? সাহাবী। কথা বলেন সাহাবী। এখন ইনার মর্যাদাটা কত বেশি, সাহাবীর মর্যাদা কত বেশি? যে ইনি লেখছেন যে রাসূলের জুব্বা মুবারক পাইছিল ওয়াস কারনি, না শুনি নাই আমরা যে ওয়াস কারনি তিনি ছিলেন কি তাবি। রাসূলের জামানায় সে ইসলাম গ্রহণ করেছে কিন্তু রাসূলকে দেখে নাই, রাসূলের জুব্বা পেয়েছে, তারপরেও তার মর্যাদা বেশি। তো একদিন নবীর সামনে হাত দিয়ে কালেমা পড়ছে, মুসলমান বানাইছে, হয়েছে, তার দাম বেশি, তার দাম বেশি। কেন? তিনি কি সাহাবী, আর এই ওহসি কি তাবী। এইজন্য হযরত আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনার মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? উনি বলছিলেন, উত্তর দিচ্ছিলেন যে সাহাবীদের মর্যাদা সমান হওয়া দূরের কথা, ওনারা যে ঘোড়ার পিঠে উঠতেন, ওই ঘোড়ার পিঠে চলতে যাইয়া ঘোড়ার পিছনের পা দিয়ে ফুলকি মেরে যে ধূলিকণা উঠতো, ওরে 70 ভাগ করিয়া 1 ভাগের মর্যাদা আমি আব্দুল কাদের জিলানী বলে না। সুবহানাল্লাহ। নাইলে সাহাবীদের মর্যাদা আমাদের থেকে কম না বেশি? বেশি। এখন আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি না আবু বকরের মর্যাদা বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন যদি কেউ বলে না আলী, মাওলা আলী ছাড়া কোনো উপায় নাই, তাহলে তার কি ঈমান থাকবে? না, তার ঈমান থাকবে না। এই জন্য আমাদের তরিকার সিলসিলাটা আলাদা। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কে? আবু বকর সিদ্দিক। আর আমরা পাইছি আবু বকরের ধারা থেকে। সুতরাং এই জন্য এটা জাতের সাধনা। এই জাতের সাধনা আলেমরাই বোঝেন না, সাধারণ মানুষ বুঝবেন কি? আর অধিকাংশ তরিকা করে চিশতিয়া কাদরিয়া, ওরা তো গুণের আমল করে, ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া নূরু ইয়া নূরু, এগুলো আমল করে। ওরা এমনি মারেফতের বুঝবে কি? বলে ওরা এমনি মারেফতের কিছু বুঝবে? এই জন্য আপনারা দেখবেন মাবদা বা মাদ একটা কিতাব আছে, মুজাদ্দিদ আল-জাসারি আপনারা জানেন, লিখেছেন। ওই কিতাবের ভিতরে উনি লিখেছেন, এবং মক্তবাতে অনেক মক্তবেও তিনি লিখেছেন যে ইলমে লাদুনি আর ইলমে হুজুরি, ইলমে হুসুলি, এটা ইলমে লাদুনি না, ইলমে হুসুলি, হাসিল করা, অর্জন করা। মানুষ যে জ্ঞানটা হাসিল করতে পারে, অর্জন করতে পারে, আর যে জ্ঞানটা জন্মগত ভাবে আসে, এই দুইটা জ্ঞান কখনো ইলমে মারিফতের জ্ঞান না। এটা ইলমে মারিফত না, এটা ইলমে মারিফত হচ্ছে আল্লাহর দয়ার দান। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দিবেন। আলেমকে দিবেন এমন কোনো কথা নাই, খালি জেনারেল শিক্ষিতকে দিবেন এমন কোনো কথা নাই। আল্লাহ যাকে খুশি এটা তাকে দিবেন। নিয়ামতটা কার? আল্লাহ। আল্লাহ। এই জন্য দেখছি আমরা আমাদের সমাজে যে কোরআন হাদিস পড়ার পরেও অনেক বড় বড় আলেমরা গোমরাহ হতে যায়। কথা বলেন যাচ্ছে না, দেখতেছি না, অনেক বড় বড় আলেম, তারপরে কি গোমরাহ হতে মনে করতেছি অনেক বড় আলেম হেদায়েত পেয়েছে না ভাই। আর আমরা তো বারবার বলি হেদায়েত কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে যদি হেদায়েত থাকতো তাহলে খালি আলেমরাই হেদায়েত পাইতো, যারা আলেম না, শিক্ষিত না, মূর্খ মানুষ, এরা একজনে হেদায়েত পাইতো না। কি ভাই? তাহলে বুঝতে গেল হেদায়েতের সম্পর্ক কোরআন হাদিসের সাথে না। কার সাথে? আল্লাহর সাথে, অন্তরের সাথে। কার সাথে? কলবের সাথে, অন্তরের সাথে। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার যে সাধনা ছিল এটা ছিল জাতের সাথে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এই জাতের সাধনার তরিকা খাস মুজাদ্দিদ দিয়া। এই জন্য মুজাদ্দিদ আল-জাসারি রাহমাতুল্লাহ অনেক বক্তব্য লিখেছেন, এইখানে একটা কথা লিখেছেন যে অন্য তরিকার শেষ বস্তু এই তরিকার শুরু। অন্য তরিকার শেষ বস্তু তাকে চিশতিয়া বলেন, কাদিয়া বলেন, সুলতানিয়া বলেন,
অন্যান্য যত তরিকা আছে সব তরিকার সাধনা কি, শেষ মাকাম কি, সাধনা করে করতে 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 কানা ইয়ান্তাহি মুনতাহি আইদান ইলা যিকরিল কার, সব শেষের মাকাম যখন যায় ওই পঞ্চগণে সাধনা করে, পীরের বাড়ি সাধনা করে করতে 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 সবটা জানি হয়, সেটা হয়, জাগ্রত হয়। মানে কবরটা আল্লাহ আল্লাহ অটোমেটিক বা এইটা আমার হাসিল করে। ওরা মনে করে এইটা হাসিল করছি আমার সাধনা শেষ, কিন্তু আসলে তো সাধনা শুরু। আমাদের তরিকায় কি সাধনা শুরু? আয়াত থেকে অনন্ত 40 দিনের ভিতরে ঘন্টা জেন্দা হলে কি হয়? অটোমেটিক জিকির হয়। আচ্ছা অটোমেটিক জিকির হলে লাভ না ক্ষতি? লাভ। হয়তো থাকে না পালায় পালায়। নামাজ যত হজ জাকাতটা খাঁটি হয় না, বলে ভেজা হয়, খাঁটি হয়। খাঁটি হয়। তো নামাজ যত হজ জাকাত খাঁটি করারই তো কথা। যদি খাঁটি না হয় আর কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর নামাজ বন্দেগী পড়ি, লাভ আছে? আচ্ছা শয়তান কত বছর ইবাদত করছে? 6.5 লক্ষ বছর বা 9 লক্ষ বছর ইবাদত করলো। এত বছর আপনি আমি ইবাদত করতে পারবো না, হায়াত পাবো না। আচ্ছা তার ইবাদত কি হলো? ঠিকছে তো নষ্ট হয়ে গেছে। কেন? খাঁটি ছিল না। কি ছিল? ভেজাল ছিল। কি দিয়ে ভেজাল? অহংকার দিয়ে। কি দিয়া? অহংকার যদি থাকে তাহলে তার ইবাদত থাকে না নষ্ট হয়? নষ্ট হয়। দেখেন না, আরে সাজসজ্জায় এত সেনাবাহিনী, তারপরে পুলিশ, আর্মি, র্যাব, আনসার, তারপরে দলের গুন্ডা বাহিনী, এই এত অহংকার করার পরে ছাত্রদের কাছে তুলে অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার যে আপনি পছন্দ আল্লাহ করেন এটা দেখতেছি। আবার কি দেখেন, অহংকার যদি হয় তাহলে অন্যকে ঘৃণা লাগবে। অন্যকে কি যখন অন্যকে আমার সামনে আমার অন্তরে ঘৃণা লাগবে, জানতে হবে আমার ভিতরে কিন্তু অহংকার আছে। আর অন্যকে যদি ঘৃণা না লাগে তাহলে আমার কি অহংকার নাই, এটা বুঝতে হবে। এইখানে দেখেন কোন সাধক যদি নিজেকে ফজলিযুক্ত কুকুর, দবদবে ঘাট, পোকা কিলবিল করে, ফোটায় ফোটা রক্ত করে, মাছি ভ্যান ভ্যান করে, গন্ধ, আপনার আমার পাশে আসলে আপনি আমি কি করবেন? এটাই করি না? কিন্তু মোজাম্মেদ আলতাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন কোন সাধক যদি ওই কুকুরটা চাইতেও নিশ্চয় উত্তম ভাবে, তো আমাদের তরিকার নিয়ামত তার নসিবে নেই। খুব দামি একটা কথা বলছেন। দেখেন তিনি বলছেন যে দেখেন ফজলিযুক্ত কুকুর হইতে উৎকৃষ্ট জ্ঞান করে, সে এই বুজুর্গগণের আধ্যাত্মিক পূর্ণতা সমূহ হইতে বঞ্চিত হয়। একজন পীর মুর্শিদ যতই আপনাকে তাওয়াজ্জুহ নিক্ষেপ করুক না কেন, আপনি যদি আরেকজন ভাইকে ফজলিযুক্ত কুকুরের চাইতে নিশ্চয় উত্তম মনে করেন, যতই তাওয়াজ্জুহ দিয়ে কোনো কাজে আসবে না। আপনি যতই সাধনা করেন কোনো লাভ হবে না। এজন্য আমাদের তরিকতের একটা শিক্ষা দিতে কসুর, কি ভাষাটা কি বলি আমরা? দিতে কসুর, ফার্সি শব্দ দিতে কসুর, নিজেকে নিকৃষ্ট জানা। যদি নিজেকে নিকৃষ্ট জানার হাল তৈরি না হয়, বড় আফসোস, বড় আফসোস, সব ধ্বংস হয়ে যাবে। এক ভাই আর এক ভাইকে দেখলে এরকম কি মনে হয় যে ওই ভাইটা উত্তম আমার চেয়ে? যদি এরকম মনে হয় তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে। আর যদি মনে হয় না করছে আমি ভালো, করছে মাথা আমার ভালো, করছে আমার মাথা উপরে, করছে আমি বেশি বুঝি, করছে আমার পড়ালেখা বেশি, করছে আমি ইবাদত বেশি করি, করছে আমি দীর্ঘক্ষণ মোরাকাবা করি, এই হচ্ছে ভালো, হচ্ছে ভালো, এই ভালো স্বভাবটা তার চেয়ে ভালো এই স্বভাবটা কার? শয়তান। কথা কই না কেন? শয়তান। তাহলে আমি আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকলো? আচ্ছা আমার এলেম অনেক বেশি, কেন শয়তানের এলেম কম ছিল? আচ্ছা এলেম কম থাকলে ফেরেশতাদের শিক্ষক হওয়া যায় না? কত এলেম থাকলে ফেরেশতাদের শিক্ষক হওয়া যায়? অনেক। চিন্তা করেন ফেরেশতাদের শয়তানের উপাধি কি? মুআল্লামান মালাকুত। মুআল্লিমুল মালাকুত, মুআল্লিম কারে কয়? যিনি টিচিং দেন, শিক্ষক, যিনি টিউটর পড়ান, যিনি টিউশন করেন ছাত্রদেরকে, শিক্ষা দেন, হাতে কলমে শিক্ষা দেন, সেই শয়তান ফেরেশতাদের শিক্ষক।
তা ফেরেশতাদের যে শিক্ষক, আপনি আমি ফেরেশতা, তিনি কি ফেরেশতাদের সাথে কথা বলছেন না বলেন নাই? আপনি আমি কয়েকদিন ফেরেশতার সাথে কথা বলেছি? কথা হয় না? ফেরেশতা দেখছি? আচ্ছা, শয়তান জান্নাত দেখে নাই? জাহান্নাম দেখে নাই? আল্লাহর সাথে কথা বলে নাই? আপনি আমি বলছি না। তো তার এত এই সাধনা, ইবাদত, জ্ঞান, গরিমা কোথায় গেল? সব ধ্বংস হয়ে গেল। কেন? আমরা কেন? খুব সাবধান। এজন্য নিজেকে প্রয়োজনীযুক্ত কুকুরের চাইতে উত্তম ভাবা যাবে না। এই কথাটা কেন এখানে আনলেন? যেখানে বললেন অন্য তরিকা শেষ, যেখানে আমাদের তরিকা শুরু, এটা তো ধর্মের কথা, অহংকারের কথা। সেটা আমার এখানে প্রয়োজনীযুক্ত কুকুরের কথা আনলেন কেন? যে এই কারণে আনলেন যে আমাদের এত বড় নিয়ামত পাওয়ার পরে যদি ভেতর বাড়ি গরম হয়, বুঝলেন না? তোমার কি তরিকা? তোমার তরিকা কি? আর আমার তরিকা এই গরম হয় না, তাহলে সব কি হয়ে যাবে? গরম যদি হয় তাহলে রাইতের আদালত পালা লাগে। এই যদি গরম হয় তাহলে সব শেষ হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, খুব সাবধান সাধক। বারবার বলা হয় সাধু সাবধান। আমরা এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, না দুনিয়া পাওয়ার জন্য। ব্যবসা বেশি হবে এই জন্য, চাকরি প্রমোশন হবে এই জন্য আসছি। কিসের জন্য? দুনিয়াতে সুতরাং খেয়াল রাখতে হবে। মাকাম মাকসাদ না, হ্যাঁ খেয়াল রাখবেন। আপনার মাকাম অনেক উপরে, কিন্তু আল্লাহ আপনার নিয়ামত নাও দিতে পারে। এই বুঝের নিয়ামত, এই নিয়ামত আপনার নাও দিতে পারে। আগামীকাল বায়াত দিছে, এখন বায়াত দিছে, হতে পারে আল্লাহ তাকেই এই নিয়ামত দিতে পারে। ওরা আল্লাহ, কিন্তু আপনার আমার উচিত তার কাছে সুপর্দ হওয়া, আল্লাহর কাছে সুপর্দ হওয়া। কার কাছে? আল্লাহর কাছে সুপর্দ হওয়া। এখন আল্লাহর কাছে সুপর্দ হইতে গেলে আমাকে কার কাছে সুপর্দ হইতে হবে? আল্লাহর যিনি প্রতিনিধি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জীবন রাখাইতে হবে তার চরিত্রে। আমাদের পোশাক আশাক, চলা ফিরা, উঠা বসা সব রকম করতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তো বারবার বলা হয় খালি সোয়াব করা সুন্নাত, কথা বলছি খালি সোয়াব করা সুন্নাত বুঝি, পাবলি করাই সুন্নাত বুঝি। ন্যায় অন্যায় পার্থক্য বুঝা, অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়কে সমর্থন করা, এটা কি? এটা রাসূলের সুন্নাত ছিল না? অবশ্যই ছিল। কোরআন শরীফে আল্লাহ বলেন না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় সঙ্গত তাকওয়াপূর্ণ কাজে তোমরা কি করো? সাহায্য করো, সহযোগিতা করো। যেটা গোমরার কাজ তোমরা সেটা থেকে মানুষকে কি করো? বারণ করো, বাধা দাও। তা ন্যায়টা বোঝা লাগবে তো নাকি? ন্যায় তো আমরা অনেকেই বুঝি না, ন্যায় কোনটা অন্যায় কোনটা। আমরা বুঝি নিজেরটা হলে ন্যায়, অন্যেরটা হলে অন্যায় না। এই ন্যায় অন্যায় বোঝার জন্য জ্ঞান লাগে। সে জ্ঞান কিসের জ্ঞান? আল্লাহর এলেমের জ্ঞান লাগে। এলেম একটা জ্ঞান, আলো। এই আলো লাগে। তো এই আলোটা যদি আপনি আমি জ্বালাইতে চাই তাহলে অন্তরে জ্বালাইতে হবে ভাই। অন্ধকার দুনিয়া হয় না। আরে দুনিয়া জ্বালানোর জন্য আল্লাহ অসংখ্য আলো বানাইছেন, সূর্য বানাইছেন, চাঁদ বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন। ঠিক ভেতরের যে সমস্ত অন্ধকার জগৎ, এই হৃদয়ের অন্ধকার দূর করবার জন্য ও আল্লাহ তাআলা ওইভাবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের মতো গোটা দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল উপলক্ষে আলোচনা করা হয়েছিল একদিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই সূর্যকে বলছেন সিরাজুল, আর আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। কি নাম? কিন্তু তার নামও কোরআন শরীফের ভিতরে কি নাম আছে? সিরাজুল। কেন? উনিও সূর্য, ইনিও সূর্য। কেন? যে মুহাম্মদ হচ্ছেন মানব জগতের হৃদয়ের অন্ধকার দূর করবার জন্য দিন ভাতি দিননি, অর্থাৎ মধ্যাহ্নবিহীন এমন এক প্রকাশ্য সূর্য যাকে অন্ধকার স্পর্শ করতে পারে না। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, চাঁদ কি সূর্যের কাছ থেকে আলো নেয়? না, নিজে আলো তৈরি করে সূর্যের কাছ থেকে আলো নেয়। অসংখ্য চাঁদ যুগে যুগে আসে, আল্লাহ তাআলা দেয়। চাঁদ সূর্যতে একটা, চাঁদ আবার 12টা হলো কেন? 12টা হলো কেন? ওলিয়া উলিয়ার স্তর 12টা। চাঁদের মতো আল্লাহ তাআলা এক একজনকে এক এক নিয়ামত দিয়ে এক এক জায়গায় পাঠায়া তাদের ভাড়া দিয়া
দিয়া অন্তরের অন্ধকার দূর করতে হয়। যেভাবে মোমবাতির আলো যদি আপনি নিতে চান, তাহলে আর একটা মোমবাতি ওই মোমবাতির সাথে যেমন না লাগানো পর্যন্ত আপনার মোমবাতিতে আলো কথা পায় না। মানুষ মানুষের কাছ থেকে জ্ঞান আহরণ করে, মানুষ মানুষকে অন্ধকার পথে নেয়, তাই না? বলা হয় না এতে ছেলেপেলে নষ্ট হয় কার কাছে? বন্ধুর কাছে। প্রথম দিন গেছে চাঁদের কাছে টানে নেয়, তারপরে একদিন চাঁদের কাছে দোস্ত জীবনটা এনজয় কর, এই দোস্ত কয়েকটা দিছে, একটা টানছে, তারপরে আর দুইটা টানছে, তারপরে তিনটা টানছে, এভাবে টানতে টানতে সেও দেশে এখন হয়ে গেছে। আবার এই মানুষের কাছে গেলে ওই মদখোরটা, ওই গাঁজাখোরটা, ওই ইয়াবাখোরটাও আস্তে আস্তে ছাইড়ে দিয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়। তো ভালো আর মন্দ আল্লাহ তাআলা কার কাছে রেখে দিয়েছেন? এই মানুষের ধারা যেটা ওলিয়া উলিয়াদের ধারা, এই ধারার থেকে যারা জ্ঞান আহরণ করবে তারাই শুধুমাত্র ন্যায় অন্যায় বুঝতে পারবে। শুধুমাত্র ভাষার জ্ঞান অর্জন যারা করবে তারা কখনোই ন্যায় আর অন্যায়ের পার্থক্য বুঝবে না। কারণ ন্যায় আর অন্যায় যদি পার্থক্য আপনি বুঝেন, তো আপনি আল্লাহ হয়ে গেলেন, আর রাসূলের কি বলা হয় অনুসারী হয়ে গেলেন, প্রেমিক হয়ে গেলেন, আল্লাহ বন্ধু হয়ে গেলেন, আল্লাহ প্রিয় ভাজন হয়ে গেলেন। ন্যায় আর অন্যায় যেন আপনি বুঝতে না পারেন, এই জন্য কে আপনাকে আমাকে তুলে রাখে বুঝতে থেকে? শয়তান। কে রাখে? শয়তান। শয়তান চায় আপনার আমার অন্তরে জ্ঞানের আলো জ্বালুক না। শয়তান চায় আপনার আমার অন্তরে প্রেমের বাতি জ্বালুক না। শয়তান চায় আপনার আমার অন্তরে নামাজ রোজা হজ জাকাতুল্লাহ খাঁটি হোক, সেকেলের আলো জ্বলুক, অনবরত সেকেল করুন, আপনার আমার নামাজ রোজা হজ জাকাত খাঁটি হোক, এটা শয়তান চায় না। তাহলে শয়তানটা তাড়াইতে হবে। জ্ঞানের আলো পাইতে গেলে, অন্ধকার দূর করতে গেলে শয়তান তাড়াইতে হবে। কি ভাই? শয়তান তাড়াইতে গেলে কি করা দরকার? নামাজ রোজা করা যাবে, নামাজ পড়লে যাবে, রোজা করলে যাবে, হজ যাকাত সিলা বক্তৃতা কোনোটাতে তো শয়তান ভয় পায় না ভাই। তাহলে শয়তানকে তাড়ানোর হাতিয়ার কোনটা? জিকির। আবার দেখেন জিকির তো আছে আমাদের সমাজেও, কিন্তু কিছু মানুষ জিকির করে ভাই, খেয়াল করবেন, জিকির করে, ওরা নারী পুরুষ সম্মিলিত জিকির করে। কিন্তু যদি জিকির করে, জিকির করলে যদি শয়তান ভাগে, তাহলে আমাদের কত শরীয়ত কি মানতো না অমান্য করতো? মানতো। শরীয়ত যদি খাঁটিভাবে জিকিরের কামটা হইতো, শয়তান পালাইতো, তাহলে সে শরীয়ত মানতো না? মানতো। নারী পুরুষ একসাথে যে জিকির করতেছে, সে কি শরীয়ত মানলো? না, ত্যাগ করলো। তার মানে কি বুঝা গেল যে যেভাবে জিকির করার কথা ওইভাবে জিকির হচ্ছে না। মার সাথে ঝগড়া করি, তাই তো বিষ খেয়েছি, খেয়ে তো মরে না, পরের দিন সকালবেলা মা তোর সাথে ঝগড়া করি, বিষ খাবো, তাও তো না মনে। তার মানে কি ভেজাল কোথায়? বিষে। কথা বলেন ভেজাল কোথায়? বিষ। তাহলে আপনি যে জিকিরটা করছেন, হ্যাঁ জিকির আল্লাহর জিকির করতে পারেন, কিন্তু আপনার পদ্ধতির মধ্যে ভেজাল আছে, যার কারণে শয়তান আপনাকে আরো বেশি মাত্রা দিচ্ছে। নারী পুরুষ সম্মিলিত জিকিরটা গাঁজা খান, নামাজের দরকার নাই, উযুর দরকার নাই, শরীয়তের দরকার নাই, এক সেন্টায় সব পা। তাহলে এখন জিকির যদি আমি করি, নিশ্চয় পদ্ধতিটাও খাঁটি হওয়া দরকার নাকি? তাহলে না শয়তান থাকবে। পদ্ধতি কি? আমরা যে জিকিরটা করি, বলেন এই যে আমাদের সমাজে হুজুররাও যে জিকির শিখায়, পীর সাহেবরা যে জিকির শিখায়, কি জিকির শিখায়? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তো শিখায়। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 12 তাসবিহ 13 তাসবিহ, কখন? ফজর বা মাগরিব বা। আচ্ছা ফজর বেলা ফজরের নামাজ পড়িয়া আপনি এক মসজিদের কানে বসিয়া আপনি জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা মসজিদের সবাই কি আপনার তরিকা? হ্যাঁ। কথা বলেন। হ্যাঁ। আপনার তরিকা? হ্যাঁ। তরিকা তো থাকতে পারে না। তো তরিকা তো সকালবেলা উঠে কি করে? বয়ান করে না, কিতাবে তালিম দেয় না? তা আমি একটা লোক যদি ওরা জিকির করি, আমার জিকিরের আওয়াজে তবলিগের ভাইরা কি করে তালিম বা কিতাবে তালিম বা বয়ান করতে পারবে? কথা বলেন। আচ্ছা আমি কি একলাই তরিকা করি, আপনার তরিকার লোক নাই? ধরেন আমার একজন তরিকার অন্য তরিকার লোক আছে, তার পিছনে লোক গিয়ে দিচ্ছে তুমি ফজর মাঠে এখানে জিকির করবে, মহানবী মসজিদে বসে জিকির করবে। তা আমার গলার আওয়াজে, জিকিরের আওয়াজে ওর জিকির কি হবে? আচ্ছা কোন লোক এমন আছে যে আমি কোনো তরিকার মুরিদ না, তৌহিদ করি না, আচ্ছা আমি সূরা ইয়াসিনটা পড়ি পড়ার শিক্ষা নিয়ে, আচ্ছা সূরা ইয়াসিনটা কি করতে পারবে? না। বুঝে বলে খেয়াল করে না, ঠিক আছে করতে পারবে না। কেন? দিতে পারবে
আমি যদি সূরা ইয়াসিনটা বলতে চাই, হ্যাঁ সিরাজুল যদি জিজ্ঞেস শুরু করে দেয় যে আমি সূরা ইয়াসিনটা কি কথা বলতে পারবো, ওই আওয়াজ জিকিরের আওয়াজ আমার নষ্ট হয়ে যাবে না? তারপরে কত মানুষ আছে ফজরের জামাত পায়, পরে আসিয়া বারান্দায় নামাজ শুরু করে দেয়। এখন আমি যদি এখানে শুরু করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যে লোকটা ফজরের নামাজটা আজকে জামাত পায় নামাজটা দাঁড়িয়েছে, এতবার নামাজটা কি করতে পারবে না? তাহলে কি বুঝা গেল? জোরে জিকির করলে পরে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, সম্ভাবনাটা আছে। 99%। কথা হয় না? মানুষের ক্ষতি করাটা, ক্ষতি হওয়ার সম্ভাবনা 90। কিন্তু তরিকা কাজ করতে যে আমরা যেটা জিকির করি একটা চুপচাপ, তাও আবার এটাকে বাকি নেই, একটা এটাকে বাকি নেই, কারণ যেন বুঝবে না হয় কি করে রেছি, টাকা করি, তসবি করি, টাকা হিসাব করি, না আগুন ছুটে আর বলার কিছু আছে না, একেবারে গোপন। কারো কোনো ইয়ে নেই, বাস আমরা চুপচাপ জিকির করলাম। এখন এই যে মনে মনে যে জিকির করলাম, এবার পর এই জিকিরে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা না, আছে না। লাভ কি? লাভ হবে 70 গুণ বেশি। আপনি জমি জেগে করে যা পাইবেন, আমি মনে মনে জেগে করে তার চেয়ে আপনার চেয়ে 70 গুণ বেশি সব পাবো। বেশি পাইলেন। আর জোরে জিকির করলে ওইটা রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। রিয়া কায় দেয়? শয়তান। কথা কয় না? রিয়া কে দেয়? শয়তান। তাহলে জিকিরও করলাম, কি শয়তান আশ্বাসন দিলাম, তার মানে কি আমার জিকির করতে কোথাও না ভুল হয়েছে? ওষুধ খাইতে কোথাও ভুল হয়েছে? ওষুধ কিনতে কোথাও আমার ভুল হয়েছে? সুতরাং আমি ওষুধ যদি টাটকা খাঁটি পাই, খাঁটি পন্থায় যদি ওষুধ সেবন করি, রোগ ভালো হইতে বাধ্য। এখন যদি আপনি মনে মনে জিকির করেন, তাহলে রিয়া হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না? কারো কোনো রিয়া হওয়ার সম্ভাবনা নাই, কেউ জানে না। জিকির করতে হবে এই পদ্ধতিতে। আবার কি দ্বারা? এই যে সেটা কি দ্বারা? মন দ্বারা। জোরে বল, কি দ্বারা? মন দ্বারা। মন দ্বারা। মনটা আসল ভাই, মনটা আসল। প্রত্যেক কথায় মন দিয়ে বলে পায়, এই মন দিয়ে পায়, এবার করে মন দিছি, মন দিয়ে পায়। হ্যাঁ, এই কাউ কোনো কথা দিবি দেখ, তুই ভাগ করে কর, মন থেকে কথা বলুন, মন থেকে বসিস, তার মানে কি মন থেকে যদি হয় সেটা কি হয়? খাঁটি হয়। খাঁটি। এটা তো সবাই বলতেছে খাঁটি। তাহলে মন দিয়ে যে কিনতে বলা হয়, এটা খাঁটি না অখাঁটি? খাঁটি। এইটা আমাদের সবার করা দরকার না, করার দরকার না? এখন আমাদেরকে বলতেছে দেখেন জামাত ইসলামের লোক খালি করতেছে আমাদেরকে, আমরা কি নিয়ে থাকি? খানকা নিয়ে থাকি, ওরা দিন কাজ করি কুড়ি বেড়া। আরে ভাই, আপনার একটা অফিস আছে, আপনি অফিসে বসেন, দিনের মানুষকে দাওয়াত দেন, বিভিন্ন লোক এসে আপনি কোরআন শিক্ষা দেন, তালিম দেন, তারপরে কি করেন? মাহফিল করেন, এই তো। আরো রাজপথে যে মিছিল করেন, মিটিং করেন, কিছু খাওয়া থাকেন, কিছু করেন, মানববন্ধন। আচ্ছা, আমরা এটা করি না। আমরা কি করি? যে খানকা করছি, খানকা আপনারা নামাজ পড়লেন, আমরাও নামাজ পড়লাম। আচ্ছা, নামাজ পড়লাম, আমরা এখানে দিনে দাওয়াতের কাজ করলাম, এখন আমরা তালিম দিচ্ছি, তারপরে ওয়াজ মাহফিলও করি, যারা আমাদের কাছে আসে আমরা কোরআন শিখাই, মাসলা শিখাই, হাদিস শিখাই, এই যে বিভিন্ন কাজ হচ্ছে। আপনারাও করতেছেন, আমরাও করতেছি। পার্থক্যটা কোথায় হল? যে আপনি কিছু আদায়টা কাজ করেন, আমরা এটা করি না। কি আদায়টা কাজ? কি আজাইরা কাম করেন? যে আজাইরা কাম হলো ওদের রাস্তা খাড়ায় থাকা। আল্লাহ নবী রাস্তা খাড়ায় থাকছে? দ্বীনের কাজ করবো সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন ঠিক। যদি কম বেশ হয় হবে, কম বেশ করলে হবে না। এখন দেখেন সবাই বাংলাদেশের সব লোকজন নামি করছে, সব লোকজন নামি করছে ইসলামী আইন কায়েম করবে। হ্যাঁ, কথা ভালো, আমরাও চাইতেছি ইসলামী আইন কায়েম করো, এটা দরকার। কিন্তু যেইকে পারা যায় করতে, সেইটা তো করবে রাখছেন না। কথা ভাই, দিদিকে পর্দায় রাখা খরচ, নামাজ সুন্দর, এটা করা যায় না? যায় না? মা কথা না, এটা করতেছে কি? দাড়ি টাকা আমার না আরেকজনের, দাড়িটা আল্লাহ চলতেছে সাইডা কি দাড়ি ছাড়ো বস কর্তন করো। আমি কি করি? আমার ইচ্ছা মতো দাঁড়িয়ে রাখলাম, দাঁড়িয়ে আমি রাখতে পাইতেছি না, আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই? হ্যাঁ, যেটা করা যাইতেছে সেটা করেন না সবাই, সেটা করেন। মানুষকে ভালোবাসেন, মানুষকে কল্যাণ করেন, মানুষের সাথে সুসংগ করতে
তৈরি করে সবাইকে জামাত ইসলাম করা লাগবে, সবাইকে তরিকা করা লাগবে, সবাই তবলিগ করবে, এটা যাই বিশ্বাস করে তার পাগল। সবাই তবলিগ করবে না, সবাই সবাই তবলিগ না, সবাই কিন্তু তরিকা কাজ করতে দিয়ে করবে, সবাই সালমানি করবে, সবাই সবসিনে করবে, সবাই হজ করতে দেবে, কথা বলে সবাই বক্তা আমরা দেবে না। আল্লাহ যাকে যেভাবে কথা হলো আমরা সবাই কি মুসলমান, আমরা সবাই কি, আমরা সবাই মুসলমান, আমরা কোরআন ও হাদিস অনুসারে নিজেদের জিন্দেগি কি করব, তৈরি করব। এখন এই যে ভাঙাভাঙি, এটা সব পছন্দ কথা না, এই যে ভাঙাভাঙি চলছে, এটা ইসলাম পছন্দ করে কেন? কেন কেন ভাঙা হচ্ছে? মন্দিরে আঘাত করবেন কেন? বা অন্য কোনো মুসলমানের দোকানপাট করবেন কেন? এই অধিকার কি ইসলাম? এটা তাহলে ইসলাম কি থাকলো না? ইসলাম মানে কি শান্তি, কথা হয় না শান্তি, শান্তি কি থাকলো আরো বলেন না? আল্লাহ রাসূল প্রতিশোধ নিয়েছেন যে বলে, আরে আল্লাহ রাসূলকে কি এমন ভাবে পাথর ঢেলছে, রক্ত পড়তে পড়তে সুজা মোবারক জমান বেঁধে গেছে। জিবরাইল আমিন রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালাম তিনি আয়েশা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আমি সাফা এবং মারওয়া পাহাড়কে দুইটা এক জায়গায় করে এটাকে পিষা মেরে ফেলাই। আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল, আর এদেরকে যদি পিষা মারো, আমি যাদের জন্য কালেমা দাওয়াত দিয়ে আসলাম, তাহলে আমার কালেমা কে গ্রহণ করবে? কে আমার কালেমা পড়বে? আল্লাহ রাসূল কি প্রতিশোধ পরায়ণ ছিল ভাই? আল্লাহর বান্দারা কি প্রতিশোধ পরায়ণ হতে পারে? তাহলে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে গেলাম কেন? কথায় কথা সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করবো কেন? হ্যাঁ, কিছুটা হয়েছে বাংলাদেশে, এটা পলিটিক্স। আমাদের দেশটা কালাকে মুসলমান, আমাদের দেশটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, খুব সাবধান। এই কথাগুলো আমাদের তরিকা কাজ প্রচারতে দিয়ে যারা আছে তাদের জন্য খুব জরুরি। বাংলাদেশটা হচ্ছে এমনি তো গোটা পৃথিবী গোটা পৃথিবীর মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার। তারপরে বাংলাদেশটা হচ্ছে একটা গিরিপিক, কোন অস্ত্র তৈরি হয় সেটা পরীক্ষা করার জন্য মারা হয় মুসলমানদের উপরে। কোথায়? মুসলমানদের উপরে। বাংলাদেশটা হচ্ছে আন্তর্জাতিক চোরাচালানের রুট বানাইছে, আন্তর্জাতিক চোরাচালানের রুট। যে কোনো চোরাচালান বিশ্বের যেই কোনো বাংলাদেশ হলো এটা একটা রুট। আর বাংলাদেশটা সবার দরকার, চায়নার দরকার, ভারতের দরকার, আমেরিকারও দরকার। তাই তারা আমাদের এই রাজনীতিবিদদেরকে টাকা দিয়ে, আমাদের দেশের রাজনীতিবিদরা তো ইমান ছাড়া, এটা তো ইমানদার না। ইমানদার হলে দেশ বিক্রি করে, অন্যের টাকা বাজার করে, কোটি কোটি টাকা বাজার করে, বলেন এরা ইমানদার? কখনো ইমানদার হতে পারে না। এরা বেঈমান, এরা মুনাফিক, এরা মুসলমানকে হত্যা করে। আলেমদেরকে কিভাবে নির্যাতন করলো এরা? কেন নির্যাতন করলো? কি দোষ ছিল সেই আলেমদের? কি দোষ ছিল এই লোকজনের যাদেরকে নিয়ে আয়না করে রাখতে রেখে দিত? কেন মানুষকে ভাবে নির্যাতন করে নাকি? হ্যাঁ, এরা জুলুম, এরা জালিম জুলুম করছে এরা। আব্বা হুজুর একদিন বলতেন যে আমরা পাকিস্তানের সাথে যে যুদ্ধ করেছি, আমি আব্বা যদি জিজ্ঞাসা করেছিলাম, বাবা আপনি যে মুক্তিযোদ্ধা, আপনি যে যুদ্ধ করলেন, এটা কি মনে হয়? আমরা জালিম, আমরা মজলুম, আমরা জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। জালিমদের বিরুদ্ধে যুদ্ধ। জালিমকে ন্যায় বিচার, আব্বা হুজুর ন্যায় বিচার রাষ্ট্রের একটা প্রতীক ছিলেন। আব্বা হুজুরের দেখুন গবেষণা, এখন আমেরিকায় গবেষণা করা হচ্ছে, বই নিয়ে গেছে, সেখানে থেকে গবেষণা করা হচ্ছে। আব্বা হুজুর যে রাষ্ট্রের থিম দিয়েছেন, এখন পৃথিবী, আমার আগামী পৃথিবী সেই রাষ্ট্রের দিকে যাচ্ছে। এটা মনে রাখবেন, যতই রাজনীতি বলুন, যতই ক্ষমতায় যান, ইসলাম এদের দ্বারা প্রতিষ্ঠা হবে না, হবে না। আব্বা হুজুরের চিন্তা চেতনা ছিল গোটা পৃথিবীর সমস্ত দার্শনিকদের চিন্তা চেতনা অনেক ঊর্ধ্বে। যার কারণে আমেরিকা থেকে আসা আজকে আব্বা হুজুরের বইগুলো লেখে কি বলা হয় নিয়ে যাচ্ছেন গবেষণা করার জন্য। মক্তুবাদ মুজাদ্দিদ আহমদ সৈয়দ রহমাতুল্লাহ লেখা মক্তুবাদ, ইংলিশ ভার্সন করেছেন ডক্টর ইসকাত আমাদের এক ভাই, আমেরিকা ছিলেন। ওনার এই ইংরেজি অনুবাদ করিয়া আমেরিকা থেকে লোকজন ছুটে আসতেছে আমাদের ঢাকায়, যে এত উচ্চ মানের গবেষণালব্ধ বই আমরা আজ পর্যন্ত পাই নাই। এত উচ্চ মানের গবেষণালব্ধ বই। তাহলে এই যে দেখেন পরিবর্তন, আমাদের দেশের এই মুসলমান আমাদের কারোর সাথে বিরোধ নাই। একটা প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানে সবাই বাংলা নেয় না, সবাই ইংরেজি নেয় না, নেয় নাকি?
ধরেন আমাদের এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা সবাই সব হুজুরা সব সাবজেক্ট দেয়, কেউ তাফসীর দেয়, কেউ কি দেয় হাদিস দেয়, কেউ ফিকহ দেয়, কেউ আরবি দেয়, কেউ অঙ্ক পড়ায়, কেউ ইংরেজি পড়ায়, কি বলে এটা বলে না? এই এক একজন ওলামা হযরত এক এক রকমের কাজ করছেন। মুফাসসির একরামরা তাফসীরের দিকে খেদমত করছেন, মুহাদ্দিসরা হাদিসের খেদমত করছেন, মুফতি সাহেবরা ফতোয়ার খেদমত করছেন। কিন্তু আমাদের দাদা হুজুর বলতেন, আব্বা হুজুর বলতেন, মানুষের কলমটা এখন নষ্ট হয়ে গেছে। অন্তর ঠিক যদি ঠিক হয়, ভিতরটা ঠিক হয়, ওটা দুনিয়া ঠিক হয়ে যাবে। সুতরাং তোমরা মানুষের অন্তরটা ঠিক করে দাও, ভিতরটা ঠিক করে দাও, কলমটা ঠিক করে দাও। যদি কোনো মানুষের কলমে শয়তান, কলমটা যদি শয়তান মুক্ত হয়, তার নামাজ রোজা হজ যাকাত চিন্তা চেতনা লেখনি বলনি সব ঠিক হয়ে যাবে। আমরা কি করতেছি? মানুষের অন্তরে এই বদলের কাজটা করতেছি। আবার 14 সাল তখন মনে হয় এই যে ইয়া করে কথায় যখন আসছে কথাটা না বলে পারছি না, একটু আগে বলছিলাম 2 চ্যাপ্টার পড়ে গেছে। আল্লাহ তাআলা কি হয় তার ওলিয়া উলিয়াদেরকে দেখান, অনেকে বলেন অনেকে বলেন না। 14 সালে যখন পেট্রোল বোমা বিএনপি প্রায় 85-86 দিন ধরে ওই সময় ইয়া করছিল, এটা কত সালে হয়? 14 সালে না 15 সালে? না 14 সালে। ওই সময় ঢাকায় মাহফিল, আমি আগে চলে গেছি। এখান থেকে লালমনি পরিবহন আমরা ভাড়া করছি, আমাদের লোকজন এখান থেকে যাবে। জোরের পরে আবার হুজুরকে বলছি, আবার গাড়িটা ছেড়ে দেবে, আর নামলিনের পর আবার গাড়িটা ছেড়ে দেবে, তা আপনি দোয়া করেন। ঠিক আছে, গাড়ি ছেড়ে দিতে বলো, কিচ্ছু হবে না। গাড়ি ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ, যারা ওই গাড়িতে গেছে দেখছে সামনের গাড়িতে পেট্রোল বোমা ঢালছে, ফেলছে, পরের গাড়িতে পেট্রোল বোমা ফেলছে, আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ ধীরে মধ্যে চলে গেছে। ওই দিন আব্বা হুজুর লাইব্রেরিতে বসে আব্বা হুজুর বলতেছে এই দেশ সম্পর্কে আলোচনা হচ্ছে। একজন বলল যে এই জামাত যার ঘাড়ে উঠবে তাকে শেষ করে ফেলবে, বিএনপি খেয়ে ফেলবে। যদি বিএনপি চালাক হয় তাহলে জামাতকে ঘাড়ি থেকে নামান, বিএনপি এখন ভাবে ইলেকশন করুন, যে একবার বিএনপি ক্ষমতা আসবে আর একবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, দেশে কোনো দ্বন্দ্ব থাকবে না। একজন বলল চাপা যদি বিএনপি জামাতকে না ছাড়ে, জামাত বিএনপিকে না ছাড়ে, আবার বলে তাহলে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা থাকবে। এক মেজর ছিল সিটাগাঙ্গে, সে বলল চাপা যদি আওয়ামী লীগ তো দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে তাহলে তো দুর্নীতি বাড়বে, খাটাখাটি মারামারি রাহাজানি খুন খারাপি বাড়বে, তখন কেমন হবে? আপা বললেন হ্যাঁ, রাহাজানি খারাপিটা বাড়বে। একটা দল দীর্ঘদিন ক্ষমতা থাকলে এটা হয়, ওরা দলে দলে ভাগও হবে, একজন আর একজনকে ধরে মারবে। এক চাচা সম্ভবত ছিলেন, চাচা হুজুর, উনি বললেন যে ভাই তো অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, কোনো চিন্তার কারণ নাই। আপনি হাসতেছে আর বলতেছে কোনো চিন্তার কারণ নাই। আরে আল্লাহ বাংলাদেশের প্রয়োজনে বঙ্গবন্ধুকে যেমন পাঠাইছে, তার দ্বারা যে স্বাধীন করে দিচ্ছে, ওই সময় আল্লাহ তাআলা একটা ইয়াং জেনারেশনকে বের করে দিবে যারা থাকবে ধর্মের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে। সুবহানাল্লাহ। আগে 100 এই কথাটা হুবহু মিলে যাচ্ছে। এখন যারা বিএনপি জামাত না পাইতেছে, আমরা ক্ষমতায় যাব, জিনা দেশ পরিবর্তন হবে, বদলাবে। আপা হুজুরের ওই কথার দেশ ধরে আমি বলছি ইনশাআল্লাহ আপনিও বদলাবে, আপনিও বদলাইতে বাধ্য হবে। যারা ভালো, যারা জনগণের বন্ধু, জনগণের খেদমত করতে পারবে, ঘরে দুয়ারে দুয়ারে যাইতে পারবে, সুদ ঘুষ ডাকাডাকি কাটাকাটি মারামারি রাহাজানি মদ গাঁজা ভাঙ জুয়া, এই যে কি বলা হয় ব্যবসা, এইগুলোর থেকে যারা মুক্ত থাকবে, আল্লাহ তাদেরকে আগামীতে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আমরা ছাত্রদের পক্ষে থাকবো, কারণ তারা ন্যায় কথা বলছে। আর যদি অন্যায়ের পক্ষে আমার ভাই কথা বলে, আমার অন্যায় ভাই, আমার ভাইকেও আমি সাপোর্ট করবো না। তবে আমি বারবার বলি, দেখেন আমরা রাজনীতি করি না, খবরদার আপনারা কোনো রাজনীতির সাথে জড়াবেন না। ব্যক্তিগত কারো সমর্থন থাকলে সেটা থাকতে পারে, কারণ আমরা যদি রাজনীতি করি, আমরা যদি আওয়ামী লীগ করি, বিএনপি আমাদের কাছে আসতে যাবে না, তাই না? ওরা আওয়ামী লীগের লোক। আমরা যদি বিএনপি করি, সবাই কবে ওরা বিএনপি লোক, আওয়ামী লীগের লোক আসতে যাবে না। কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করে দেওয়া সবার দরকার কিনা? সবার দরকার, কথা হয় না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বিএনপি, একটা কি বলা হয়, চন্দ্রনায়, শর্ষিনা, তৌহিদ, সবার দরকার না? সবার দরকার। তা আমরা সবাইকে এই কথাটাই বল, এই যে আইছে আমরা একটা পদ্ধতি জানি, আমাদের পীর মুর্শিদ শিখাইছে 40 দিন এই পদ্ধতি অনুসারে জিকির করলে আপনার দিলটা জিন্দা হবে, অটোমেটিক জিকির হবে, অটোমেটিক আল্লাহ 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 বলবে। আপনি ঘুমাবেন, কলব আল্লাহ কবে, আপনি রোয়া করবেন, কলব আল্লাহ কবে, আপনি ব্যবসা করবেন, কলব আল্লাহ কবে, আপনি বাজার করবেন, কলব আল্লাহ কবে। আরে কলবের কাম আল্লাহ কওয়া, এইটা যদি খালি লাগায়া দিতে পারি,
বাস আলহামদুলিল্লাহ। শ্যালো মেশিন স্টার্ট দিছিলেন কথা কাটা দিছেন। আচ্ছা শ্যালো মেশিন স্টার্ট দেওয়ার তখন যতক্ষণ ঘুরে তখনই খালি ঘুরে না, ঘুরি দেওয়ার পরেও ঘুরে, পরেও করে যেতে হবে কি কারেন্টের সংযোগটা দেওয়া লাগবে কথা কাটা। কারেন্ট যদি না থাকে চলবে না, তাহলে কারেন্টের সংযোগ দিলে সেটা কি মোটরটা চলতেই থাকবে কথা কয় না। বন্ধ করবে চাইলে অনেক সময় বন্ধ হয় না, বন্ধ করতে গেলে সুইচ অন দেওয়া থাকে। ঠিক একই ভাবে মনে রাখবেন যে কলমটা এমন, এটা যদি আপনার জিকিরময় হয়, আপনি যদি বন্ধ করতে চান তাহলে শরীয়ত বর্হিত কাজ করেন, কিছু বলা লাগবে না, মাকাম এমনি বন্ধ হয়ে যায়। আর যদি শরীয়ত বর্হিত কাজ না করেন, সুন্নতের উপরে বেশি পাবন হন, কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, তার 6 বার, তারপরে সূরা ইনশিরাহ 100 বার দরুদ শরীফ পড়তে থাকেন, হুজুর সাথে থাকেন, পীর মুর্শিদের সমস্ত আমলগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ শয়তান পাহাড় ভাঙবে, আপনার কলবের ধারের কাছেও যাবে না। আর শয়তান থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন, ওই সময়টা যে ইবাদতে করবেন, নামাজ পড়েন, রোজা করেন, খেয়াল করেন, মুরাকাবা করেন, দাওয়াত দেন, যে কামটা করবেন ওকে খাঁটি হবে। এখন কর ইবাদত করা কাম না খাঁটি করা কাম, কথা বলে না, খাঁটি করা কাম। তবে খাঁটি ইবাদত করতে গেলে পদ্ধতি অনুসারে করা দরকার, কথা বলে না। এইটাই আমরা এখানে শিখাই, আল্লাহর ওয়াস্তে সবাইকে দাওয়াত দিচ্ছি। যারা তরিকা আমরা বায়াত গ্রহণ করেছি, তারা তো শরীয়ত সুন্নতের উপরে আমল করব, মাকামের উপরে খেয়াল করতে থাকবো, ওজিফা আদায় করব। এরপরে পীর মুর্শিদের সাথে যদি একান্ত মাসে আসতে নাও পারি, বিশেষ কারণে আসতে না পারলাম, অন্তত মোবাইলে একবার কথা বলবো। কোন এক মক্তবাদের ভিতরে দেখবেন এই দ্বিতীয় খণ্ডে 94-95 বা এই এদিকে 44-44 এরকম কোন মক্তবাদের ভিতরে লেখা আছে যে সালেক যদি নকশবন্দি একটা কিবারিয়া তরিকা আছে, কিবারিয়া একটা তরিকা আছে, এই তরিকার সালেকগণের নিয়ম ছিল যে যদি 3 দিনের ভিতরে কোন সালেক মুর্শিদের সাথে যোগাযোগ রক্ষা না করে তাহলে মাকাম থেকে বিচ্যুতি ঘটে। ওই তরিকা তার মানে কি ভালোবাসা, মহব্বত, এই সাহচর্য গ্রহণ করা। এই সাহচর্য গ্রহণের জন্য এই মাসে একটা বসার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ গত মাসে তো দেশের এই অবস্থা এই হাল, গত মাসে আমরা বন্ধ করে দিয়েছিলাম, ওই দিন আওয়ামী লীগ বিএনপির এখানে প্রোগ্রাম ছিল, খাওয়া পাওয়া হয়েছে, অনেক খাওয়া পাওয়া হয়েছে, যার কারণে আল্লাহ আমাদের আমরা মাহফিলটা বন্ধ স্থগিত রাখছি। আর এই মাহফিলটা করবো না এরকম ভাবতে শেষে অনেকেই বলা হয় না, যার কারণে আজকে লোকজনের উপস্থিতি আলহামদুলিল্লাহ যাকে আমরা নতুন করতে তারা আসতে তারা আসবে। তা আগামী মাসিক মাহফিল থেকে যথাযথ ভাবে চলবে। যারা আসতে পারেন নাই তারা যেন সবাই আসতে পারে, সবাইকে বলবেন এখন থেকে মাসিক মাহফিল নিয়মিত চলবে। আর আসতে হবে ভাই, পাশে থাকা লাগবে। আপনি যাই হন, যে আমলি করেন, আল্লাহর নির্দেশ কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকা লাগবে, এটা খেয়াল রাখবেন, সাথে থাকা লাগবে। কেন? ওই ছেলে নষ্ট হয় সঙ্গ দোষে, আবার মানুষ ভালো হয় কি ওই সঙ্গ দোষে। সুতরাং ভালো মানুষের সাথে থাকলে, ঈমানওয়ালা মানুষের সাথে থাকলে, তাজা কি বলা, আগুনের পাশে থাকলে শরীর এমনি গরম হয়, আর ঠান্ডার পাশে থাকলে শরীর এমনি আতরের পাশ দিয়ে গেলে আতর খেললেও আতর সুগন্ধি লাগবে, না খেললেও সুগন্ধি লাগবে। আর শুটকি वाला বগল দিয়ে গেলে শুটকি কেনে না কেনে দুর্গন্ধ লাগে লাগবে। এই জন্য ভালো আর মন্দ, ভালো মানুষের কোন সাদিকিনদের সাথে থাকা লাগবে, এটা সাথে থাকতে হবে। আল্লাহ বেশি কিছু করতে হয় নাই, শরীরের উপরে চলেন আর সাথে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে ইনশাআল্লাহ রাসূলের দরজায় রাসূলের পতাকা তলে আমাদেরকে একত্রিত করবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, সকলের বলে আল্লাহুম্মা আমিন।